আমি কি আবার আলোচনা ঢুকবো? আলোচনা বলেন বন্ধুরে আমার, আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছিলাম আজকে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। ওয়ার্ডারটা কার? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি বাঁচবেন, আমি বাঁচবো। এই বাঁচতে হলে প্রথম যেই বাঁচার জন্য প্রথম যে ধাপ, এই ধাপটা হলো আপনার আমার ঈমান। কি ঈমান? আরো জোরে বলেন কি ঈমান? ঈমানের ক্ষেত্রে সর্বপ্রথম বন্ধু, এখন বর্তমানে একটা ফিতনা বের হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এখানে দর্শক সারিতে যারা আছেন আপনারা শুনছেন কিনা জানি না। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহর পরিচয়, যিনি হলেন লা শারিক, তার মানে ওনার সাথে কোনো শরীক। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেয়নি। ঠিক কিনা বলেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কি আর কোন শরীক আছে নি? আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ আচরণ করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর। আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। মা বাবাকে ভালো বাসতে হবে, অর্ডার কার? আরো জোরে বলেন না কার? হুজুর, আমাকে টেলিফোনে পর্যন্ত অনেকেই বন্ধু জানতে চেয়েছেন, হুজুর আল্লাহ সম্পর্কে জানতে চাই। আল্লাহ সম্পর্কে জানতে চাওয়া বেশি ভালো লক্ষণ না, ঈমান আমল ধ্বংস হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সম্পর্কে জানার মতো সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেটা কোনোটাই আমাদের মধ্যে নেই। ঠিক কিনা বলে? তারপরেও মুক্তাসার ভাবে আপনাদেরকে বোঝার জন্য, আল্লাহ আল্লাহ, তিনি লা শারিক, কোনো শরীক নেই। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, এটাই সত্য। ঠিক কিনা বলে? এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বেশি কিছু জানতে চাওয়া শুভ লক্ষণ নয় আল্লাহ সম্পর্কে। ঠিক কিনা বলে? আরো জোরে। এই জন্য বন্ধু বলতে চাই, আমাদের মধ্যে এখন কিছু ফিতনা বের হইছে, কিছু কথা বের হইছে। তারা বলে সুন্নিরা নাকি নবীর সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায়। আর কন্না নাউজুবিল্লাহ। হাসি ছাড়া, হাসি দেওয়া ছাড়া আমার আর কিছুই নাই বন্ধু। বলে হুজুর কেন? কারণ যিনি বলতেছে মানুষ নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর পর্যন্ত নিয়ে যায়, ওই ব্যক্তি এতটাই বোকা, এতটাই গর্দ বন্ধু, এতটাই বিবেকহীন, সে মনে হয় জীবনে কোনোদিন কোন হক্কানি আলেমের সংস্পর্শে সে বসেনি। কারণ আল্লাহর উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই। ঠিক কিনা বলে? এই উপর নিচ ডান বাম শুধু মানুষের ক্ষেত্রে মানায়, আল্লাহর ক্ষেত্রে কোনোভাবে বন্ধু যায় না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ গো আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই নাই। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে। কে? আল্লাহকে সম্বোধন করে আপনার আমার প্রাণের নবী বলতেছে আপনি প্রথম, আপনার পূর্বে কি নাই? কিছু নেই বন্ধু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি শেষ,
আপনি কি এরপরে কি আর কিছু আছে? এরপরেও কিছু নেই। আপনি বাতেন, আপনার নিচেও কিছু নেই। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকেই বলে আল্লাহ হাজির নাজির। আর জোরে কোন কি আল্লাহ কি হাজির নাজির হওয়া লাগে? আল্লাহ তো সব বেষ্টন করে রাখছে। আল্লাহর কাছে কি কোনো অস্তিত্ব আছে? আল্লাহর কি বডি আছে? অনেকেই বলে আল্লাহ আরশে থাকে। বন্ধু, আল্লাহ স্থান থেকে, প্লেস থেকে পুরো পবিত্র। আল্লাহ পরিচালনা করেন। বলে হুজুর আল্লাহর আরশ কি জন্য? আল্লাহর আরশ আল্লাহর হাবিবের ওড়িতে গিয়ে বিশ্রামের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না যে অফিসে অডিট চলতেছে, বলে কি বলি না? সাধারণ ভাষায় বলছি, ওইটার সাথে যদি শব্দটা যায় না, মানায় না, তারপরে আমি আপনাকে বলছি বন্ধু, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, 4-5 বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যেন আমার হাবিবকে ওই বরকতময় নিদর্শন দেখাতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাওয়াত করছে, বুঝতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আল্লাহ দেখতে চায়, মুসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছে। কি করে দিয়েছে? আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর ডানো নাই, বামও নাই, উপর নাই, নিচু নাই। আমরা যেরকম উপর নিচ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। বন্ধু, এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বুঝাচ্ছি, আল্লাহ যদি কোনো কিছুর উপর হয় তাহলে তিনি হবেন বহনকৃত। কথা বুঝবেন কিন্তু, কি হবে? উনি কি হবেন? গ্রহণকৃত হবেন, বহনকৃত হবেন। ঠিক কিনা বলেন? উনি যদি কিছুর মধ্যে হয় তাহলে তিনি হবেন সীমাবদ্ধ। বুঝতে হবে ইমানের ওয়াজ তো, কারণ আপনার ইমান না থাকলে তো আমল দিয়ে লাভ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি সোফার উপরে বসেছি, কোথায়? আরো জোরে। এটা কিন্তু বহন করে নিয়ে যাওয়া যাবে, যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহ কোনো কিছুর উপর নয়। যদি আল্লাহ কোনো কিছুর উপরে হয় তাহলে তিনি হবেন বহনকৃত। উনি যদি কোনো কিছুর মধ্যে হয় তাহলে তিনি সীমাবদ্ধ হন। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেমন আমি আপনাদেরকে বুঝাই সহজ ভাষায় বোঝানোর জন্য, এটা একটা মাঠ কিনা বলেন? মসজিদের মাঠ কিনা? এটার একটা সীমাবদ্ধতা আছে না নাই? বন্ধু, আপনার আমার ক্ষেত্রে মাটির সীমাবদ্ধতা আছে, পৃথিবীর সীমাবদ্ধতা আছে রে, বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, ভারতের সীমাবদ্ধতা আছে, যেই কোনো জিকির সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সীমাবদ্ধতা নাই। এর মানে আল্লাহ কোনো কিছুর মধ্যেও নাই। আরো জোরে কন্যা কেন? আরেকটা মহব্বতে, তিনি যদি কিছু থেকে হন তাহলে হন তিনি সৃষ্টি। কথা বলে না? আরো জোরে। যেমন আপনার ইঞ্জিনিয়ার সাহেব আমার খুব পছন্দের মানুষ, কিন্তু এই লোকটার আমার কিন্তু খুব মায়ার একজন মানুষ। ইঞ্জিনিয়ার সাহেবের আচার আচরণ, বাচন ভঙ্গি আমার খুবই পছন্দ হয়েছে প্রথম দেখায়। এই জন্য বলছি, ইঞ্জিনিয়ার সব এরশাদুল ইসলাম মিন্টু মিয়া কি
আরো জোরে কর না। ওনারা চিনেন না আপনারা? তো জি কইতে পারেন না। নিজের বাড়ির কাছে দামি মানুষ থাকলে কেউ ওই দাম দেয় না। মিশা কইছি? ওই ময়মনসিংহ গেছি, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে ঢুকতে দেরি, প্যান্ডেল 5 মিনিটের মধ্যে ফিলা। কমিটির লোক আইয়া কো হুজুর কি করব? মহিলা প্যান্ডেলে কো দাঁড়াইবার সুযোগ নাই। ওই যে মেঘালয় বর্ডারের দিকে গেছিলাম গত কয়দিন আগে মাহফিলে। তা আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আল্লাহ যদি কিছু থেকে হয় তাহলে হবেন সৃষ্টি। যেমন আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, বুঝেন নাই? আরো জোরে। আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, ঠিক না? আপনার মা বাবা আপনার দাদা দাদি থেকে। এই রকম যে কন্ডিশন, এই রকম যে সিস্টেম, এই রকম যে ফর্মালিটি, কোন ফর্মালিটির মধ্যে আল্লাহ নাই। এই জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কর্নারে কি আসর শাইন ভাই গেছে কিন্তু মাইক দিবা এখন। আমি কইছি তোরা ভালো হয়ে যা। মুরব্বীরা কিন্তু পিটাইতে পারে, যুবকরা ফিরাই কিছু বলতে পারে না, এটা তাদের জন্য বরকত। আর এই সব দিয়ে একদিক দিয়ে এসে বসে মারহাবা কর না। আমার কথা কি আপনাদের বুঝতে সহজ হয় না, অসুবিধা হয়? যদিও আল্লাহর সাথে পৃথিবীর এই লোকাল কথাগুলো যায় না, আপনাদেরকে বোঝানোর জন্য, সরল ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আল্লাহর কিন্তু কি নাই, হাত নাই, পা নাই, বডি নাই, কুদরতি ভাবে তিনি আছেন, ঠিক কিনা? আর জোরে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কার আকীদা? আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি? যদি এই জায়গাগুলোকে বিশ্বাস করি, সবকিছুর চাইতে ঊর্ধ্বে, বুঝেন না তিনি কাউকে জন্ম দেয়নি কিন্তু সৃষ্টি করেছেন। কি করেছেন? জন্ম সৃষ্টির লক্ষ্যে। কথা বুঝতে হবে তিনি কি করেছেন। তার প্রমাণ কি? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক। এই যুবক, এত সুন্দর কোরআনের বাণী, এত আওয়াজ শোনার পরেও তোমাদের দৃষ্টিটা এদিকে আসতে পারলো না। আমার মনে হয় না তোমাদের ভবিষ্যৎ ভালো আছে। আফসোস, তোমাদের এলাকায় আজকে মিলন মেলা হবে, প্রেমের বাগান সাজানো হয়েছে, কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশ ফিল আপ করে দেওয়া হয়েছে। বাইতুল্লাহর পাশে রহমত বরকতে পরিপূর্ণ একটা জায়গা। এখানে আসবা তোমরা, বন্ধুর বাড়িতে যাইতে যাও পাঞ্জাবি পরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসছো, কি টুপি নাই? কারণ কোথায় আছো এটাই তো জানো না, শেষ পর্যন্ত প্যাকেটটার জন্য বসে থাকো। আপনারা যারা বাবা হয়েছেন, দাদা হয়েছেন, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, এখনই লাগাম টেনে ধরতে হবে, অন্যথায় উপায়। আর এই কার জন্য কি করছেন মিয়া? কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। এই গর্দবগুলোর জন্য নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন। এগুলো আপনার কবরের পারে যাবে না যদি এখনই শিক্ষা দিতে না পারেন, বরঞ্চ বর্তমানে কাঠমোল্লাগুলোর সাথে ছড় মিলিয়ে বলবে বেদাত। আছে না? কথা বলেন, আছে নাই? এই আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, ডেড বডি কি কবরে রাখার পরে, বর্জকি জীবনের প্রথম ধাপ হলো কবর। কবরে রাখার পরে তোমরা কবরবাসীর কবরের পরে ওই পর্যন্ত সময় দাঁড়িয়ে থাকো। একটা উট জবাই করে, টুকরো করে, ভাগ করে বন্টন করতে যত সময় লাগে, আর কাঠমোল্লাগুলো বলে মাল আবার কবরের পারে যাওয়া বেদা। কথা কি বুঝতে পারছেন? এই আল্লাহর হাবিব যদি রাত্র গভীরে যদি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে পারে, আপনি কলিমউদ্দিনের ফলে সলিমউদ্দিন, বাপ রে বাপ, আপনি কবরে পরে যেতে পারবেন না। আপনি যাবে আদবি করে যাবেন, আপনার কবরের দিকে কুকুরও নজর দিবে না, কুকুরও নজর দিবে না। বলে হুজুর আমরা তো মানুষ, আমাদেরকে তো ছোট করলেন কেন? কারণ আপনি শুধু ছোট নয়, শুধু ছোট নয়, অনেক ছোট।
কারণ রাসূল যেটা বলেছে সেটার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এর চেয়ে বড় নোংরা কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করো না। তার মানে তোমরা একজন আরেকজন সম্পর্কে যেভাবে মন্তব্য করো, তোমরা যেভাবে মিন করে কথা বলো, আমার হাবিব সম্পর্কে এরকম করা যাবে না, সাবধান থাকতে হবে। যদি করো মনের অজান্তে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে জিয়ারত করো, তোমরা করো, করবো না। এই মনে রাখবেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি বেয়াদব, সবচেয়ে বেশি নোংরা মানুষ হিসাবে রাসূল দেখিয়েছেন তারা হলো আলেমরা। যারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, নিজের আধিপত্যের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, স্ট্রে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এই মৌলবি থেকে তোমরা দূরে থাকো। শাহিন ভাইটা কই গেল? আরে দাওয়াত দিয়ে, মেহমান দাওয়াত দিয়ে কি বাড়ির বা আঙ্গিনের বাইরে থাকলে হইব? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে, আমি আল্লাহর পরিচয় সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, তার প্রমাণ হলো বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শা। আপনারা না এই দিক একদম অ্যাক্টিভ আছে, এই কন্যার বলো আল্লাহু আকবার। হাত তোলে, হাত তোলে, এমনি এইভাবে হাত তোলে, আল্লাহু আকবার। আরে আরো জোরে। এই জন্যই কই মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, তোমাদের অন্তর হিংসা নোংরামিতে ভরা। কি কি খারাপ কইছি নি? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা আত্মগরিমায় ভরা। বলে কি রে, এদিক দিয়ে যেটি আছে এটির থেকে তোমাদের আওয়াজ এখনো ছোট। ঠিক না? ঠিক। আরে জোরে কর। একটু মন দিয়ে শোনো। তোমরা কেন বুঝতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমাদের এই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার ইচ্ছে মতো করে আমি বান্দার এই দেহটাকে গঠন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? গঠন করেছেন। যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, তোমরা একবার বুকে হাত দিয়ে বলো তো, সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহ তো মন মতো করে বানাইছে, মন মতো করে কতটুকু চলতে পেরেছো আল্লাহর পথে? এর লাগি তো কই কবরে যাইলে গো মান রাব্বুকা, কইবো টাচ মোবাইল। কি আমার দিনুকা কইবো ফেসবুক। ঠিক কিনা বলে? আর যারা আবুল বিড়ি খায় ওদেরকে যখন প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন বলবে আবুল বিড়ি, 2 নাম্বার প্রশ্ন করার বলবে 3 টাকা। কি দুঃখের সাথে বলছি, লজ্জা লাগে কথাগুলো বলতে। আমরা মুসলমান, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, আজকে কেন আমরা এত অসুন্দর হয়ে গেলাম? শুধুমাত্র পৃথিবীর কারণে। আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই তোমরা মিডিয়ার লোকেরা আবার আবুল বিড়ি ফেসবুক ছাইড়া দিও না। তোমরা তো আবার ইনকামের লেগে পাগল হয়ে যাও, ব্যতিক্রম ভাষা পাইলেই তাকে আপলোড দাও। এগুলো করলে কিন্তু ভাষা ডাক্কে রেফিটা মুজালিবের দিয়া। এটা তাদেরকে বোঝানোর জন্য বলছি। এই প্রশ্নের উত্তর কি গ্র্যান্টেড হবে? বলা যাবে না। ওই দিন মন গড়া কোনো কিছুই চলবে না। চলবে প্রেমিকদের সব ধরনের আচরণ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেনি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছু ওনার কন্ট্রোলিং এ রেখেনি, পরিচালনা করছেন। ঠিক কিনা বলেন? কিন্তু উনি পরিচালিত হচ্ছেন না। কথা বুঝতে পারছেন? উনি পরিচালনা কিন্তু পরিচালিত হচ্ছেন, কারণ ওনার পূর্বে তো কেউ নেই, ওনার শেষে তো কেউ নেই, ওনার নিচে তো কেউ নেই। উনি প্রকাশ, ওনার উপরে কি কেউ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের কোনো গবেষণার দরকার
নেই। আমরা গবেষণা করব আমাদেরকে নিয়ে। আমরা গবেষণা করব। আর এই গবেষণা ইনস্টিটিউট কোথায়? রাসূলের প্রেমের মধ্যে। আপনি ডাক্তার হন, আমার দিকে তাকান তো। আল্লাহ যেহেতু পাওয়ারফুল, আল্লাহ কি, আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি বলে শেষ করা যাবে না। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য দেখেন না, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনই কমপ্লিট করেছে আল্লাহ। কয়দিন? আর আমি দাদা ভাই মসজিদে একটা দর্শি আজকে 6 মাস এখনো শেষ করতে পারি নাই। আল্লাহ সব কমপ্লিট করছে কয় দিনে? মাত্র 6 দিনে। তাহলে বুঝতে হবে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ পাওয়ার যার কাছে তিনি কে? আরো জোরে, যার কোনো শরীক নেই তিনি কে? যার পূর্বে কিছু নেই তিনি কে? যার পরে কিছু নেই তিনি কে? আল্লাহ। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার পরিচয় না? সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, এটা নিয়ে অবজারভেশন করলেই কিন্তু আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, পরিচালিত হচ্ছেন না। ঠিক কিনা বলে? তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু ইনস্ট্রাকশন নিচ্ছেন না। ঠিক কিনা বলে? উনি খাওয়াচ্ছেন, উনি খাচ্ছেন না। উনি পড়াচ্ছেন, উনি পড়ছেন না। উনি নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, কি করেছেন? নামাজ পড়ছেন না। বোঝার বাকি আছে কিছু? আরো জোরে বলেন, আরো জোরে। এবার আসেন, আল্লাহর যেহেতু পাওয়ার, আল্লাহর এত ক্ষমতা, তিনি যে স্রষ্টা, তিনি যে লা শারীক, তিনি অদ্বিতীয়, তোনার সাথে কোনো শরীক নেই, এই পরিচয়গুলো আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহর হাবিব। কে? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ব্রেইনে সেট আপ দেওয়ার বিষয়। আমি এই কথাগুলো কিন্তু আমার জীবনে বলি না। ইঞ্জিনিয়ার সব কিরে তোরা শুনছুত? তুই কখনো মিডিয়ার লোকেরা শুনছুত কখনো? এই কথাগুলো আমি জীবনে বলিনি, কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি, এখন মনে হয় যে আরো বেশি বলতে হবে, কারণ মানুষ এতটাই বিবেকহীন হচ্ছে যেটা কল্পনাও করা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্রষ্টা, তিনি যে মালিক, তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন। কি করেছেন? এটা করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে হবে না? আরো জোরে বলেন না। জানাইতে হবে। কি করতে হবে? এখন আল্লাহর মনে ধরছে, আল্লাহর একা একা ভালো লাগে না, কি করে না? ওই যে আমি একটা গজল গাইব, হ্যাঁ? আরো জোরে। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন চোদা, দুশমনিল এশিকের দড়ি আয়রি সময় যায়, তুরু তুরু দিন বিমস্তফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখায়। মারহাবা বলেন না। আল্লাহর ভাল লাগতেছে না, সখা লাগবে। কি লাগবে? সখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন। কি করবেন? হাদিসে কুদসিতে চমৎকার সমাধান এসেছে। আল্লাহ বলেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে কুনি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যা, ফাসারা মুহাম্মাদ বিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই দেখছি প্রথমত আদম ও সফিউল্লাহকে। কাকে? কাকে দেখছি? আসলে কিন্তু আদম ও সফিউল্লাহ প্রথম নবী নয়, কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন, তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
The very first thing Allah created was my light. I was a prophet when Adam was mixture of water and mud. আপনার আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে কাদামাটির মধ্যে। আরো জোরে। উদ্দেশ্য কি? আল্লাহ একা একা ভালো লাগবে না, সখা লাগবে, তখন সখাকে বানাবে, আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, রূহ যখন সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে একটা মিটিং ডাকলেন। সকল আত্মাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। আত্মার জগতে, রূহুর জগতে সব একত্রিত হলো। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনারা জানেন, আমরা জানি যে সব আত্মা বলেছে নও, সব আত্মা আগে বলেনি। আপনার আমার নবী আগে বলেছেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সকল আত্মা স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ আপনি আমার। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আত্মা উত্তর দিল কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। মিটিং শেষ। আজকের মতো মিটিং মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি করা হলো। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং ডাকালেন, সেটাও রূহের জগতে। মিটিং ডাকালেন সমস্ত নবী রাসূলের রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে তিনি বলেছেন, আমার নবীকে আমি বানাইছি সবার আগে, পাঠাবো সবার পরে। কখন? সবার পরে। বানাইছি, সৃষ্টি করেছি সবার আগে, পাঠাবো সবার পরে। উনি যাওয়ার আগে যত নবী পাঠাবো, তাদেরকে যত ছোট ছোট সহিফা দিব, সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে। এটাকে তোমরা কি করতে হবে? ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে সাপোর্ট দিতে হবে। সকলে বললেন ক্বালু ক্বালনা, আমরা রাজি। সুবহানাল্লাহ। আরে জোরে করনা সুবহানাল্লাহ, আরে জোরে। সব জেলায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষটি প্রশংসা করি। আমার মিডিয়ার লোকগুলো বলে, হুজুর আমাদের কুমিল্লার মানুষের মতো অ্যাক্টিভ আর কোথাও কোনো মানুষ নাই। মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল, তাইলে কি হইলো? আরো জোরে বলেন, হইলো? কনফিডেন্সটা একটু ইয়ে হয়ে গেল না? আরো জোরে বলেন। আসলে কি আপনারা বিরক্ত হন নাকি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? তাহলে রাসূলের শানে একটু গজল গাই, এরপর আবার মিটিং এ আসবো। আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতে থাকবো, কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা। সুবহানাল্লাহ। আরে জোরে কান্না সুবহানাল্লাহ, আরে জোরে, এত মহব্বতে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে